আজকে এই মিনি সোফাটা বানিয়ে বেতের চেয়ারের সেটটা কমপ্লিট করে ফেলেছি। এবার যেখানে রাখবো ভেবে আমি বানিয়েছি, চলো সেই জায়গাটাকে পরিষ্কার করে একে একে সুন্দর করে গুছিয়ে নিই। আমি ঘর গোছাতে বা সাজাতে খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে এই মিনি রুমটারও জিনিসপত্র সব চেঞ্জ করে নতুন করে সাজাই। আমার ভীষণ ভালো লাগে। চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি সোফাটা বানিয়েছি। প্রথমে আমি বানিয়ে নেব বেসটা। তো এখানে তোমরা কার্ডবোর্ডের বক্স বা কোনো কৌটোর ওপরে রেখেও সোফা বানিয়ে নিতে পারো, কিন্তু আমার যে ধরনের শেপটা চাই আমি আমার পুরানো বাতিল ক্লে দিয়ে শেপটা তৈরি করে নিয়েছি। বাতিল বলতে এগুলো অনেক দিনের পুরানো, আর প্রত্যেকবার ক্লে কিনি, মেন কালারগুলো শেষ হয়ে যায়, আবার নতুন কিনি, তো একই ধরনের কালার অনেক পড়ে আছে, সেগুলোকে এখানে ইউজ করে নিয়েছি। একদিকে ভালোই হলো, আমার বাতিল ক্লেগুলো সেগুলো কিন্তু এখানে আমার ইউজ হয়ে গেল। তোমরা আগে হয়তো বেতের চেয়ার বা সেন্টার টেবিলের মেকিং ভিডিও দেখেছো, তো সেখানে আমি যেভাবে বেতগুলো বানিয়েছি, মানে বেতের যে বিনুনিগুলো বানিয়েছি, এখানে একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি। আমি সবসময় চেষ্টা করি সহজ পদ্ধতিটা তোমাদের দেখানোর। তো আগের বারে আমি প্রত্যেকটা বিনুনি একটা একটা করে তৈরি করেছিলাম, তাতে কিন্তু অনেকটা সময় লাগছিল। তাই এবারে একটার মধ্যে অনেকগুলো বিনুনি তৈরি করে নিয়ে তারপর কাঁচি দিয়ে কেটে নিয়েছি, তাতে কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়েছে। সোফাটা কিভাবে বানাচ্ছি সেটা তো আলাদা করে বলার কিছু নেই। চেয়ার বানিয়েছি, সেন্টার টেবিল বানিয়েছি, একই প্রসেস, এক একটা বিনুনি ধরে ধরে পুরো জিনিসটাকে কভার করে দিলেই হয়ে যাবে। এবার ঘেরার পালা। ঘেরাটার ক্ষেত্রে কিন্তু আমি একটা ক্লের মধ্যেই এইভাবে বিনুনি ডিজাইন তৈরি করে নিয়েছি, কিন্তু ওটাকে আর কাটিনি, ওটা ধরেই পুরো জুড়ে দিচ্ছি। এবার তোমরা বলতে পারো যে এইভাবেও তো পুরো সোফাটাকে কভার করে দেওয়া যেতে পারতো, তাহলে এত খাটতে হতো না। কিন্তু একটা একটা করে বিনুনি ধরে ধরে বসানো আর পুরোটা জোড়া বিনুনিটা, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। আমার মনে হয়েছে পরপর একটা একটা বিনুনি বসালে তাতে কিন্তু বেতের লুকটা ঠিকঠাক ফুটে উঠবে। যাই হোক, সোফাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল। যেদিন চেয়ারের ভিডিও দিয়েছিলাম তোমাদের বলেছিলাম পুরো সেটটা আমার বানানোর খুব ইচ্ছা আছে, তো আজকে ফাইনালি আমি কমপ্লিট করেছি। ফাইনাল লুক তো তোমরা দেখেই ফেলেছো প্রথমে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। আজকের মতো টাটা।